এসে দাঁড়ালো মাধবীর সামনে। জেসমিন সুরাত। কেন হচ্ছে কি ওই ম্যাডাম বলেছিলেন যে অসুরক্ষিত জিনিস সম্পর্কের মাধ্যমে এই জমিনে ভূতে ছড়ায়। আমি ম্যাডামের কথাটা মাথায় রেখে ওই সেরকম একটা সিন চেক করছিলাম, মানে নর আর নারী কাছাকাছি আসছে, নর নারীর কাছাকাছি আসছে পুকুর পাড়ে, খোলা আকাশের নিচে, এতগুলো লোকের মাঝখানে। কি করবো? ওদের জন্য তো কোনো ঘর খুঁজে পেলাম না, তাই কি করবো সিদ্ধান্তে পৌঁছতে পারলাম না, পাতাটা ছিঁড়ে ফেলে দিয়েছি। করতে দাও। সেই নরনারী হতেও পারে, সেই নরনারীর বিবাহ ঠিক হলো। ফুলসজ্জার রাত, নায়ক নায়িকার মিলন। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, ओ ओ चेहरा छुपा के रखना, चेहरा सजा के रखना। তুমি অবস্থা কোথায় যাচ্ছ? চেয়ার নিয়ে আসি, চেয়ার বলছি আমাদের ছেলে হবে না মেয়ে হবে গো? কিছু হবে না গো। এই হবে না কেন? হবে না কেন? কি করে হবে? কিছু লেখেনি তো, পুরো পাতাটা ফাঁকা। এই আবার লেখনি? আরে বাবা, ব্যাপারটা শোন না, ব্যাপারটা শোন। ওই বেঞ্জার মাধবের বিয়েটা হয়েছিল ওই পুষ্টি বিচার করে। হ্যাঁ, ওদের বিয়েটা না হয়নি, আর সেই জন্য যত সমস্যার সূত্রপাত। বেনি বেনি বন্ধুদের সাথে গোলে বসে ড্রাগস নিত, হ্যাঁ, একটা সিরিজ দিয়ে সকলে মিলে বসে ড্রাগস দিত, আর তারই অজান্তে এইচআইভি বেনি শরীরে চলে আসে। হ্যাঁ, আর সেই এইচআইভি বেনি শরীর থেকে চলে আসে এই মাধবীর শরীরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে এই মাধবের শরীর থেকে তো তার সন্তানের দেহ এইচআইভি ছড়াবে? ছড়াবে তো, আমি সেই জন্য ভয়টা আর নিতে পারিনি, আমি পাতাটা ছিঁড়ে ফেলতে বাধ্য হয়েছি। তা কোনোভাবে কি বাচ্চাটাকে পৃথিবীতে আনা যেত না? হ্যাঁ, যেত না? না যেত না, যেত না, আরে বাবা, কেন যেত না? অবশ্যই যেত। যেত। হ্যাঁ, আরে বাবা, এই মাধবীকে যদি সঠিক সময়ে আইসিডিসিতে নিয়ে যাওয়া হতো তাহলে সুস্থ বাচ্চার জন্ম দিত। ওই তো দিত। হ্যাঁ, দিত। হ্যাঁ, এই যে সামনের ব্যাপার, হাসপাতালে গিয়ে আইসিডিসির বিভাগে গিয়ে ডাক্তার দেখালি হতো, হয়ে যেত। শম্পা, বলছি নাটক তো আমি লিখছি, কিন্তু তুমি এত কিছু ইনফরমেশন জানলে করতে। আরে বাবা, আমি তো নিজেই এইচআইভি পজিটিভ। কি বলে? এখানে থেকে লাভ নেই, আমার আর নাটক লিখবো না। ম্যাডামকে বলে দেবো, ম্যাডাম আমি কলেজ থেকে চলে গেলাম। কি করো দাদা? তুমি এইচআইভির কথা শুনে এভাবে পালিয়ে যাচ্ছ কেন? এই ছবি খুব ছোঁয়াছে তাই। হ্যাঁ, এইচআইভি ছোঁয়াছে? কে বলেছে তোমাকে এইচআইভি ছোঁয়াছে? দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করো না, সবাই বলবে। এরা কেউ বলে না এইচআইভি ছোঁয়াছে। তুমি একটা অশিক্ষিত লোক। চুপ, একদম চুপ। এইচআইভি নিয়ে নাটক করছে, অথচ এটা জানে না যে এক থালায় খেলে, এক বিছানায় শুলে, এক জামা কাপড় ব্যবহার করলে এইচআইভি ছড়ায় না। আরে বাবা, মশা মাছির কামড়েও তো এইচআইভি ছড়ায় না। এইচআইভি ছড়ায় মাত্র 4টি কারণে। 1, অসুরক্ষিত যৌন সম্পর্ক। 2, অপরিশোধিত রক্ত ব্যবহার করলে। 3, একটা সিরিঞ্জ যদি অনেকে মিলে ব্যবহার করে আর তার মধ্যে যদি কারোর এইচআইভি থেকে থাকে তাহলে তার থেকে ছড়াতে পারে। আর 4, গর্ভবতী মায়ের থেকে তার সন্তানের হতে পারে। এখন তো সেটাও আটকানো গেছে, এখন আর হয় না বললেই চলে। একদমই তাই। আর তাছাড়া এইচআইভি পজিটিভ ব্যক্তিদের জন্য কত আইন তৈরি হয়ে গেছে সেটা জানো? আইন? হ্যাঁ, আইন। যদি কোনো ব্যক্তির এইচআইভি স্ট্যাটাস তার অজান্তে প্রকাশ্যে আনা হয় তাহলে তার জেল, এমনকি জরিমানা পর্যন্ত হতে পারে। আর তাছাড়া যদি কোনো এইচআইভি পজিটিভ ব্যক্তিকে মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করা হয় তাহলে তারও জেল এবং জরিমানা দুটোই হতে পারে। আর এত কিছু শোনার পরে তুমি এভাবে পালিয়ে যাচ্ছ। আইনের দোহাই দিয়ে না সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। ওদেরকে যেতে দে, ওরা যেখানে যাচ্ছে সেখানে যেতে দে। তবে যাওয়ার আগে শুনে যাও নাড়ু,
অন্তত তুমি আমার ফিরিয়ে দিয়ে যাও, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমাকে ফিরিয়ে দিয়ে যাও। হে, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই অন্তত ফিরিয়ে দিয়ে যাও, আমাদের 16 বছরের বন্ধুত্ব ফিরিয়ে দিয়ে যাও, কারণ তার মধ্যে তো এইচআইভি লুকিয়ে আছে। তোরাই বরং থাক, বুঝলি? আমি চলে যাচ্ছি। দাঁড়া, আজ আমার ভাবতে লজ্জা করছে যে এরা আমার বন্ধু। ছি, এই তুই শুধু একা না, আমিও যাবো তোর সাথে। দাঁড়া, তোরা ফিরিয়ে দিতে বললি না তোর 16 বছরের বন্ধুত্ব? কে বলেছে আমি তোকে ছেড়ে চলে যাব? আমি আছি তোর পাশে, আমি থাকবো তোর পাশে। হ্যাঁ শম্পা, আমি আছি তোমার সাথে। আসলে আমি না কোনো কিছু না বুঝে না শুনে অর্ধেক জেনে এই নাটকটা লিখতে গেছিলাম, সেই জন্য তো আমি আর সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। এই শম্পা, আমি আছি তো, হ্যাঁ রে। যাবো তো প্রত্যেকটা হাসপাতালে আইসিডিসি ডিপার্টমেন্ট আছে, আমি সেখানে নিয়ে যাবো তোমার। হ্যাঁ আমি যাবো। এই, আমরা আছি, হ্যাঁ, আমরা আমরা সবাই আছি শম্পা তোমার পাশে। আর আপনারা ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা। এই যে আমাদের সামনে দাঁড় করলেন, দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখলেন, আশা করি আপনারা এইচআইভি এইডস কি জিনিস আপনারা জানেন, কম বেশি সবাই জানেন। তাও আরেকবার আপনাদের সামনে আসা এই বিষয়টাকে নিয়ে নাটকের মাধ্যমে এই যে 4টি বিষয়, মাত্র 4টি বিষয়, এই 4টি বিষয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলাই যেত। তো 4টি বিষয় কি? এই ছোট ছোট ফুলের মধ্যে শিশুদের যাতে আমরা সুস্থ একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারি, দিতে পারি, তার জন্য এই প্রচার। এই 4টি বিষয় হচ্ছে, এক, রক্তের সাথে রক্ত মিললে কিন্তু এই এইচআইভি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যেতে পারে। হ্যাঁ, তার সাথে কিভাবে মিলবে? যখন আমরা হাসপাতালে ভর্তি হব, সেখানে ডাক্তারবাবুরা আছেন, সেখানে তারা এইচআইভি টেস্ট, এইচআইভি মুক্ত ব্লাডই আপনাদের দেবে, সে নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু তার বাড়ির লোকেদের একবার দেখে নেওয়া দরকার যে সেই ব্লাডটা এইচআইভি মুক্ত কিনা, ওই বোতলের গাড়িতেই সমস্ত লেখা থাকে। আর 2 নম্বর হচ্ছে, একই সুচ বা সিরিঞ্জ যদি সবাই মিলে ব্যবহার করি, দেখবেন অনেকে গোলে বসে ওই ইঞ্জেকশনের মাধ্যমে ওই ড্রাগস দেয়, তো সেটাও কিন্তু করা যাবে না, কারণ কার শরীরে কি আছে আমরা তো জানি না। যে কার শরীর থেকে যদি সেই এইচআইভি যদি অন্য কারো শরীরে চলে আসে, তাহলে সেটাও কিন্তু আমাদেরকে যেটি সাবধানতা অবলম্বন করতে হবে। আর 3 নম্বর হচ্ছে, অসুরক্ষিত যৌন সম্পর্ক, মানে কন্ডম ব্যবহার করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সুরক্ষিত জীবনযাপন যদি আমরা করি, তাহলে কিন্তু এই এইডস আর এইচআইভি কাউকে এটা সংক্রামিত হতে পারবে না। আর 4 নম্বর হচ্ছে, গর্ভবতী মায়ের থেকে তার শিশু সন্তানের, এটা কিন্তু আগে হতো, এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এই জিনিসটা আটকে গেছে। প্রত্যেকটা হাসপাতালে আইসিডিসি বলে একটা বিভাগ আছে, দিদিরা সামনে আছেন, প্রত্যেকে তাদের সাথে আলোচনা করে জানতে পারবেন। ART নামক একটা সুচিকিৎসা আছে, সেই চিকিৎসা করালে কিন্তু সেই ব্যক্তি কিন্তু সুস্থ হতে পারে, তাই তো দিদি? হ্যালো হ্যালো, ওই মেস বাবু এই হচ্ছে 4টি রাস্তা। এই ছাড়া হাঁচি